হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ড আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলো একটু অ্যাডভান্সড, কিন্তু এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু সাজিয়ে তুলতে পারবে, আর একটা কনভারসেশনকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবে, স্মুথলি কন্টিনিউ করতে পারবে। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে তোমরা নিজেদেরকে আরো বেশি এক্সপ্রেসিভ করে তুলতে পারবে। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে তোমরা তোমাদের নিজেদেরকে আরেকটু আর্টিকুলেট করে তুলতে পারবে। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডগুলো কতটা ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ওয়ার্ডকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকে এখনকার ইংলিশে, মডার্ন ইংলিশে এই ওয়ার্ডগুলোর ব্যবহার কতবার করা হয়। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না। আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো হায়ারার্কি। হায়ারার্কি এই ওয়ার্ডটাকে আমরা প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। দেখো, এই ওয়ার্ডটার অর্থ হলো স্তর বিন্যাস। দ্যাট মিনস উচ্চ থেকে নিম্ন অবস্থানের বিন্যাস। আমরা প্রায় দেখে থাকি কোনো কিছুকে, কোনো জিনিসকে, কোনো ব্যক্তিকে বা কোনো পদকে তার গুণ অনুযায়ী, তার স্থান অনুযায়ী, তার পদ অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী সাজানো হয়েছে। দ্যাট মিনস উঁচু থেকে নিচু এক এক পর্যায়ে, এক এক ধাপে সাজানো হয়েছে। দ্যাট মিনস কোনো ব্যক্তির পদ অনুযায়ী বা তার মর্যাদা অনুযায়ী তাকে একটা শ্রেণী বিন্যাসে সাজানো হয়েছে, ধাপে ধাপে সাজানো হয়েছে। আর এটাকেই আমরা বলে থাকি হায়ারার্কি। এটা কোনো কোম্পানি হায়ারার্কি হতে পারে, ফ্যামিলি হায়ারার্কি হতে পারে। কোম্পানি হায়ারার্কি অর্থাৎ আমরা এখানে অর্থ করি সবার আগে সিইও, তারপরে আমরা দেখি ম্যানেজার, তারপর সুপারভাইজার, তারপর এমপ্লয়ি। ফ্যামিলি হায়ারার্কিতে আমরা দেখি সবার আগে গ্র্যান্ড প্যারেন্টস, তারপরে প্যারেন্টস, তারপর চিলড্রেন। এই যে ধাপে ধাপে সাজানো ব্যাপারটা, এটাকেই আমরা বলে থাকি হায়ারার্কি। যদি আমি বলি শিশুদের পরিবারের পদমর্যাদা বা স্তর বিন্যাসকে, অর্থাৎ ছোট বড় স্তর বিন্যাসকে সম্মান করা উচিত। দ্যাট মিনস সবার আগে বড়, তারপরে যিনি আছেন, তারপরে যিনি আছেন, এই যে স্তর বিন্যাসটাকে সম্মান করা উচিত। সেন্টেন্সটা কি হবে? চিলড্রেন শুড রেসপেক্ট দ্য ফ্যামিলি হায়ারার্কি। চিলড্রেন শুড রেসপেক্ট দ্য ফ্যামিলি হায়ারার্কি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তরে আছেন, সেন্টেন্সটা কি হবে? হি ইজ at the top of the management hierarchy. He is at the top of the management hierarchy. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হায়ারার্কি এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছে। খুব সহজে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করব যে স্তর বিন্যাস, কারো পদমর্যাদা অনুযায়ী বা কারো সম্মান অনুযায়ী আমরা যখন কোনো স্তর বিন্যাসের অর্থ করি, পর পর বড় থেকে ছোট অর্থ করি, তখন আমরা এখানে হায়ারার্কি এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি।
আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিনস ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। পরের ওয়ার্ডটা হলো ভাইস ভার্সা। প্রচন্ড ব্যবহার করা হয় এই ওয়ার্ডটা যখন আমরা কোনো মুভি দেখি, কোনো কনভারসেশন শুনি, কোনো পডকাস্ট শুনি। দেখো ভাইস ভার্সা এটার অর্থ হলো বিপরীত ক্রমে। দ্যাট মিনস এর পাল্টাটাও, অর্থাৎ এটা আর তার পাল্টাটাও ঠিক একইভাবে। অর্থাৎ যখন আমরা অর্থ করি পারস্পরিক একই কথা প্রযোজ্য। এরকম অর্থ যখন সেন্টেন্সে আমরা করি তখন আমরা সেন্টেন্সে ভাইস ভার্সাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা ভয়েস ভার্সাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি বাবা মা সন্তানের ওপর প্রভাব বিস্তার করেন, আর ঠিক একইভাবে সন্তানও বাবা মার ওপর প্রভাব বিস্তার করেন। সেন্টেন্সটা কি হবে? প্যারেন্টস ইনফ্লুয়েন্স চিলড্রেন অ্যান্ড ভাইস ভার্সা। দেখো এখানে আমরা একইভাবে ছেলে মেয়েরাও মা বাবার ওপর প্রভাব বিস্তার করে এটা না বলে আমরা শুধু ভাইস ভার্সার ব্যবহার করব। দ্যাট মিনস এটা যেমন হচ্ছে পাল্টা ওটাও ঠিক একইভাবে হচ্ছে। দ্যাট মিনস প্যারেন্টস ইনফ্লুয়েন্স চিলড্রেন অ্যান্ড চিলড্রেন অলসো ইনফ্লুয়েন্স প্যারেন্টস। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ভাইস ভার্সাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইংরেজি বাংলাকে প্রভাবিত করে এবং বাংলাও ইংরেজিকে প্রভাবিত করে, দ্যাট মিনস ভাইস ভার্সা। সেন্টেন্সটা কি হবে? ইংলিশ affects Bengali and vice versa. That means English affects Bengali and Bengali also affects English. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে বিশ্বাস করি এবং সেও আমাকে বিশ্বাস করে। I trust him and vice versa. ঠিক একইভাবে যদি আমি বলি আমি তাকে বুঝতে পারি এবং সেও আমাকে বুঝতে পারে, I understand him and vice versa. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ভাইস ভার্সাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে সেন্টেন্সে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড আর একটু অ্যাডভান্সডও। দেখো সেন্টেন্সে আমরা যখন অর্থ করি মানদণ্ড, দ্যাট মিনস কোনো কিছু তুলনা করার মাপকাঠি, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আরেকটু সহজ করে বুঝিয়ে দিই। ধরো কোনো স্কুলে 95% হলো এক্সেলেন্ট মার্কস, এক্সেলেন্ট নাম্বার, আর স্কুলের স্টুডেন্টসরাও ওই 95% এর সাথেই তুলনা করছে। দ্যাট মিনস তার নিচে পেলে, তার থেকে বেশি নিচে হলে তার নাম্বারটা ভালো হয়নি, তার রেজাল্টটা ভালো হয়নি। তো এখানে এই যে 95% এটা হলো মানদণ্ড, এটা হলো একটা মাপকাঠি, কোনো কিছু তুলনা করার মাপকাঠি। দ্যাট মিনস এটাই হলো বেঞ্চমার্ক। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বেঞ্চমার্ক আমরা কাকে বলছি। কোনো কিছু তুলনা করার একটা নির্ধারিত মাপকাঠি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। যদি স্কুলের মাপকাঠিটা হতো 50%, তাহলে ছেলেমেয়েরা 50%টাকেই একটা বেঞ্চমার্ক হিসেবে কনসিডার করতো। ধরো কোনো কোম্পানি একটা দারুণ প্রোডাক্ট লঞ্চ করেছে, সেই প্রোডাক্টের গুণমান অসাধারণ। এখন বাকি কোম্পানিগুলো বা ওই কোম্পানির বাকি প্রোডাক্টগুলো ওটাকেই মানদণ্ড ধরে রাখবে। দ্যাট মিনস ওটাই গুণমানের মাপকাঠি, ওরকম অনুযায়ী তাদের প্রোডাক্টগুলো ভালো হতে হবে। তো ওই প্রোডাক্টের কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটাই হয়ে গেল বেঞ্চমার্ক। যদি আমি বলি তাদের পণ্য গুণগত মানের ক্ষেত্রে বিশ্বব্যাপী একটা মানদণ্ড হয়ে উঠেছে, সেন্টেন্সটা কি হবে? Their product has become the global benchmark for quality. Their product has become the global benchmark for quality. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাজ অন্যদের জন্য একটা মানদণ্ড হয়ে উঠেছে, His work has become a benchmark for others. His work has become a benchmark for others. দেখো বেঞ্চমার্ক শুধু একটা নাউনই নয়, বেঞ্চমার্ক সেন্টেন্স একটা ভার্ব হিসেবেও ফাংশন করতে পারে। দেখো এই ওয়ার্ডটা বেঞ্চমার্ক শুধু নাউনই নয়, ভার্ব হিসেবেও সেন্টেন্সে ফাংশন করে। যদি আমি বলি শুধু অন্যদের সঙ্গে নয়, নিজের আগের পারফরমেন্সের সঙ্গে নিজেকে তুলনা করে মূল্যায়ন করো। দেখো এখানে আমরা বেঞ্চমার্ক একটা ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে?
Always benchmark yourself against your previous performance, not just others. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা এই ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করলাম। তো এই ছিল বেঞ্চমার্ক। আমার মনে হয় এই ওয়ার্ডটাকেও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো লেভারেজ। লেভারেজের অর্থ হলো সর্বোচ্চ ব্যবহার করা, সৎ ব্যবহার করা, সবথেকে বেশি কাজে লাগানো। দেখো, কারো কাছে যদি কোনো স্কিল থাকে, কোনো নলেজ থাকে, সেটার সর্বোচ্চ ব্যবহার করা, সেটার সৎ ব্যবহার করা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেভারেজ এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। সর্বোচ্চ ব্যবহার করে কিছু পাওয়া। কারো কাছে কোনো স্কিল আছে সেটাকে সৎ ব্যবহার করে, সেটা সর্বোচ্চ ব্যবহার করে একটা ভালো চাকরি পাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সময় বাঁচাতে আমাদের টেকনোলজির সৎ ব্যবহার করা উচিত। We should leverage technology to save time. We should leverage technology to save time. আরেকটা এক্সাম্পল দেখো, শুধু হার্ড ওয়ার্ক করো না, শুধু কঠোর পরিশ্রম করো না, নিজের জ্ঞানটাকে কাজে লাগাও, নিজের জ্ঞানের সৎ ব্যবহার করো। Don't just work hard, leverage your knowledge. Don't just work hard, leverage your knowledge. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এর সেকেন্ড ফর্ম হলো লিভারেজড। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো ফ্রেমওয়ার্ক। আমরা সেন্টেন্স এই ওয়ার্ডটার ব্যবহার প্রায় হতে দেখি। ফ্রেমওয়ার্কের অর্থ হলো কাঠামো। দেখো, একটা বাড়ি তৈরির জন্য কাঠামোর দরকার হয়। ঠিক তেমনই কোনো কাজ, কোনো গোলকে অ্যাচিভ করার জন্য আমাদের একটা প্রপার ফ্রেমওয়ার্কের দরকার হয়, একটা প্রপার কাঠামোর দরকার হয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটা শুরু করার আগে আমাদের একটা স্পষ্ট কাঠামো দরকার। We need a clear framework before starting the project. We need a clear framework before starting the project. যদি আমি বলি সঠিক কাঠামো ছাড়া পরিকল্পনাটি ব্যর্থ হতে পারে। Without a proper framework, the plan may fail. Without a proper framework, the plan may fail. আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে ফ্রেমওয়ার্ক এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রচন্ড ইউজফুল আর তেমনই অ্যাডভান্সড। আমরা এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ব্যবহার করে আমরা আমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে দিতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো আর এগুলোর সাথে পরিচিত হয়ে যাও, একদম এগুলোর সাথে ইউজড হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.